মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কিভাবে আমরা সহজেই ইনকাম ট্যাক্স বিল বের করতে পারি আমরা এই ভিডিও টিউটোরিয়ালে আমরা সেটা দেখব। ওকে, তো মাইক্রোসফট এক্সেল ওপেন করার পরে আমি এখানে র্যান্ডমলি কিছু নাম দিয়ে রাখছি 5 জনের। এখানে দেখতেছি নাম আছে আসাদ, জামিল হোসেন, নাবিল, জয়, ধ্রুব। আর এই পাশে হচ্ছে আমি তাদের মান্থলি ইনকামটা দিয়ে রাখছি। ওকে, এখানে তাদের ইনকাম কারো 30,000, কারো আবার 80,000 প্লাস। আচ্ছা, এবার আমি যেটা করব, ধরেন হচ্ছে এই যে এখানে কত টাকার বেশি ইনকাম হলে কত পার্সেন্ট ভ্যাট বা ট্যাক্স দেবে ব্যাংকে, সেটা আমি এখানে র্যান্ডমলি দিয়ে রাখছি। ধরে নিলাম হচ্ছে 80,000 বেশি যে ইনকাম করবে সে সরকারকে 15% দেবে, 45,000 যে ইনকাম করবে সে সরকারকে 10% দেবে, 40,000 যে ইনকাম করবে সরকার 8% দেবে, 30,000 যে ইনকাম সে 5% দেবে, আর 25,000 ইনকাম করবে সে 3% দেবে। ওকে, আচ্ছা, আমি এই ঘরে যেহেতু ইনকাম ট্যাক্সটা আমি বের করব, ঠিক আছে, তাই আমি এখানে ক্লিক করে চলে যাব আমার ফাংশন বারে, দেন ইকুয়াল, প্রথমে যেহেতু ফাংশন আমাদের অ্যাক্ট করতে ইকুয়াল দরকার পড়ে, দেন হচ্ছে ইফ, হ্যাঁ, ইফ দেওয়ার পর ব্র্যাকেট, তারপর হচ্ছে প্রথম ঘরে এই যে 30,000 এখানে আমি ক্লিক করলাম, ঠিক আছে। এই ঘরটাতে ক্লিক করার পরে আমি যেটা করব, গ্রেটার দেন ইকুয়াল কত, গ্রেটার দেন ইকুয়াল কত হাজার, এই যে এখানে যেটা লিখছি আমি কত 80,000 না, এটা লিখবো 80,000 যদি হয়, কি বলছি, এই F9 এর মান যদি 80,000 টাকার সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে কি হবে, আমাকে ট্যাক্স দিতে হবে কত পার্সেন্ট, এই F9 এর কত পার্সেন্ট, F9 ইনটু কত পার্সেন্ট, এই যে এটা 15%, ঠিক আছে, এই 15% দিতে হবে। ওকে, এখানে B7 চলে আসছে, এটা দিলেও হবে, অথবা আপনি র্যান্ডমলি যদি 15% লেখা দেন সেটা হবে, ঠিক আছে। আমি 15% লেখা দিলাম, আর এইটুকু জায়গা আমি কপি করে নিলাম ইফ পর্যন্ত। ওকে, আচ্ছা, দেন কমা, কমা দেওয়ার পরে আমি আবার এটা লিখলাম, আর যেটুকু কপি করলাম সেটা। এবার লিখছি কি যে F9 এর ভ্যালু আগে ছিল 80,000, এখন এখানে আছে কত 45,000, ঠিক আছে, 45,000, 45,000 এর সমান বা তার চেয়ে বেশি যদি হয় সেক্ষেত্রে আমার কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে, 10 F9 ইন্টু 10%। এই যে যেহেতু এখানে আমি লিখছি 45,000 সমান বা বেশি হলে কত পার্সেন্ট দিবে, এখানে এই যে 10%, ঠিক আছে। ওকে, কমা দিয়ে কন্ট্রোল ভি। এবার F9 এর ভ্যালু যদি কত এখানে দেওয়া আছে 40,000 না, হ্যাঁ 40,000 এর সমান বা তার চেয়ে কি বলছি বেশি যদি হয় সেক্ষেত্রে আমাকে ট্যাক্স দিতে কত পার্সেন্ট, দেখেন তো 8%, তাই তো, তাহলে 8%। ওকে, এই যে 8%। আচ্ছা, এবার হচ্ছে আমি কত দিব, এবার হচ্ছে 30,000, তাই তো, 30,000 সমান বা তার চেয়ে বেশি যদি হয়, কমা দিয়ে F9 ইন্টু কত পার্সেন্ট, দেখেন তো, ইন্টু 5%। ওকে, তাহলে এখানে লিখলাম হচ্ছে 5%, দেন কমা, আবারও কন্ট্রোল ভি, তারপর কত আছে 25,000, তাই তো, এখানে লিখলাম হচ্ছে 25,000, দেখেন 25,000 লিখলাম। ওকে, আচ্ছা, এখন 25,000 লেখার পরে যেটা হবে আমি এখানে কমা দিলাম, দেন হচ্ছে আবার F9 গুণন কত পার্সেন্ট, দেখেন তো 3%। ওকে, তো লিখলাম হচ্ছে কত 3%। এখন 3% আমাদের কাজ শেষ। এবার যতটা ব্র্যাকেট এখানে দিচ্ছি এগুলো ক্লোজ করতে হবে, 1 2 3 4 5টা, এই 5টা ব্র্যাকেট আমি এখন ক্লোজ করব, 1 2 3 4 5। ওকে, 5টা দেওয়ার পরে এন্টার। দেখেন আমার এই 30,000 টাকার বিপরীতে 1500 টাকা যে ইনকাম ট্যাক্স সেটা চলে আসছে। ওকে, আমি এখানে ধরে যদি টান দিই আমার প্রত্যেকটা ট্যাক্স এখানে চলে আসবে, কোনটা ট্যাক্স কত আমি সেটা এখান থেকে খুব সহজে বের করতে পারবো। ওকে, এইভাবে আপনারা চাইলে আপনি যে কোনো ধরনের ইনকাম ট্যাক্স বা ব্যাংক ইন্টারেস্ট এখান থেকে আপনারা বের করতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা সূত্রটা অবশ্যই একটু ভালো করে দেখবেন, কারণ সূত্রটাই হচ্ছে এখানে মেন। আমি যেভাবে সূত্রটা সাজাইছি আপনারা চেষ্টা করবেন সেইভাবে সাজানোর জন্য। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন বা আমার ফেসবুক পেজে যদি ভিডিওটি দেখে থাকেন, ফেসবুক পেজটাকে অবশ্যই একটা ফলো দিবেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে অবশ্যই একটা কমেন্টস করবেন, আমি তাৎক্ষণিক উত্তর দেওয়ার চেষ্টা করবো, অথবা আমার যারা অ্যাডমিন বা মডারেটর আছে তারা আপনার কমেন্টসের অবশ্যই রিপ্লাই দেবে। ধন্যবাদ সবাইকে।